জয়গুরু। বাবানকে নিয়ে প্রথমবার আশ্রমে যাওয়ার এই স্পেশাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চট্টগ্রাম সদরঘাট মোড়ে অবস্থিত মেমন মাতৃসনদ হাসপাতালের বিপরীতে অযাচক আশ্রম বাংলাদেশ চট্টগ্রাম শাখা। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। আজকের এই ব্লগে আশ্রমটি ঘুরে দেখব এবং বাবান সোনার স্মৃতিটুকু সযত্নে আগলে রাখব। সেই প্রয়াসেই আমার আজকের এই মিনি ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আজ এই আশ্রমে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মব্যস্ততার কারণে সেই দীক্ষা অনুষ্ঠানে যোগ দিতে পারিনি, তবুও বাবান সোনাকে নিয়ে এসেছি শ্রীগুরুর সান্নিধ্যে, শ্রীগুরুর অপার করুণা প্রার্থনায়। এটি হচ্ছে আশ্রমের গর্ভগৃহ। এখানে শ্রী শ্রী সমবেত উপাসনা অনুষ্ঠিত হয় এবং আশ্রম থেকে ডান দিকে এলে এই কক্ষটি হচ্ছে শ্রী শ্রী স্বরূপানন্দ গ্রন্থাগার। এখানে শ্রী শ্রী বাবামণির মুখ নিঃসৃত শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে শুরু করে শ্রী শ্রী স্বরূপানন্দ সাহিত্যের সমগ্র গ্রন্থ উপলব্ধ আছে। শ্রী শ্রী বাবামণি বলেছেন, গুরুভাইদের দর্শন মানে শ্রীগুরুর দর্শন। গুরুভাইদের সাথে কুশল বিনিময় সেরে এগিয়ে গেলাম সামনের দিকে। আজ আশ্রমে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণকৃত গুরুভ্রাতা ও গুরুভগ্নীদের জন্য প্রসাদ আহারের ব্যবস্থা করা হয়। এই করিডোর দিয়ে সামান্য এগিয়ে এলে ডান দিকে এই ছোট্ট উঠানটি চোখে পড়বে। এই উঠোনেই যে কোনো অনুষ্ঠানের আহারীয় রান্না ও ব্যবস্থাপনা করা হয়। আমরা যে সময়টাতে আশ্রমে পৌঁছাই তখন আগত গুরুভ্রাতা ও গুরুভগ্নীদের প্রসাদের ব্যবস্থাপনায় ব্যতিব্যস্ত সময় পার করছিল আশ্রমের সেবক ও কর্মীরা। আর এদিকে হাত মুখ ধৌত করে বাবানকে নিয়ে প্রথমবার এই গর্ভগৃহে প্রবেশ করলাম। বাবানের এই প্রথম আশ্রমে আসা, যদিও প্রথমবার বলে সে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে যথেষ্ট চেষ্টা করছিল এবং শেষমেশ তার পাপার কোলেই সে জায়গা করে নিল। পরমেশ্বর ভগবান ওমকারের অপার করুণা ও শ্রী শ্রী বাবামণির আশীর্বাদে এই ঋদ্ধিমানকে আমরা পেয়েছি। আশ্রমের এক কোণে বয়োজ্যেষ্ঠ প্রবীণ অখণ্ড গুরু ভাইয়েরা মশগুল হয়েছেন সাংগঠনিক আলোচনায়। এই সুযোগে একটু করে আমিও যোগ দিলাম অখণ্ড দর্শনের তত্ত্বকথা আলোচনায় ও সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশে। আর এই হচ্ছে পুণ্য পোষে শ্রী শ্রী বাবামণি অর্থাৎ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অনবদ্য সৃষ্টি অখণ্ড দর্শন ভিত্তিক চিন্তাধারার বহির্প্রকাশ প্রবুদ্ধ যৌবন দেওয়ালিকা। এই দেওয়ালিকাটি অযাচক আশ্রম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা যুব সংঘ দ্বারা প্রকাশিত হয়। এদিকে প্রসাদ পরিক্রমায় দেখতে পাচ্ছেন অন্ন, ডাল, পাঁচমিশালি সবজি, ফুলকপি আলুর দম, পায়েস সহ হরেক রকমের সুস্বাদু প্রসাদ। শ্রী শ্রী বাবামণির অশেষ করুণায় অনেকদিন পর এই প্রসাদের আস্বাদন পেলাম। আমাদের সাথে আমাদের বাবানও বসেছেন প্রসাদের অমৃত স্বাদ আস্বাদন করতে। প্রসাদ গ্রহণ শেষে শ্রীগুরুর শ্রীমুখ দর্শন শেষে ওমকার বিগ্রহের পাদপদ্মে প্রণাম নিবেদন করে ঋদ্ধিমান সহ ফিরে চললাম বাড়ির পথে। এই আশ্রমের অনেকগুলো ব্লগ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশামৃত নামে আমার অন্য একটি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনারা সেই চ্যানেলটি ভিজিট করে এই আশ্রমের বিস্তারিত জানতে পারেন। আজকের মিনি ব্লগটি এ পর্যন্তই। তবু আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে এই আশ্রম সম্পর্কে একটি ডকুমেন্টারি ব্লগ তৈরি করার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে।